ইরান কি গোপনে পারমাণবিক বোমা তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে? ইসরায়েল কি ইতোমধ্যেই যুদ্ধের পরবর্তী অধ্যায়ের নীলনকশা তৈরি করে ফেলেছে? মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান কি এবার আর শুধু সতর্ক করেনি ইসরায়েল, দিয়েছে সরাসরি হুঁশিয়ারি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে সেটা নিশ্চিত করাই ইসরায়েলের দায়িত্ব। জেরুজালেমে মোসাদের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বার্নিয়া বলেন, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য ছাড়া। তার দাবি, সুযোগ পেলেই ইরান মুহূর্তের মধ্যেই অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে। বার্নিয়া জানান, ইরানের পারমাণবিক প্রকল্প ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটাই যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েল নিশ্চিত করবে এই প্রকল্প যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে। প্রয়োজনে আরও বড় ও গভীর আঘাত হানা হবে। তিনি ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রশংসাও করেন। তার মতে, ওই অভিযানে প্রমাণ হয়েছে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দারা কতটা গভীরভাবে প্রবেশ করতে পেরেছে। এক মুহূর্তেই ইরান বুঝে গেছে দেশটি পুরোপুরি অনুপ্রবেশযোগ্য। মোসাদ প্রধান কূটনৈতিক সমাধান নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তার ভাষায়, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি চাপিয়ে দিতে চাইছে। ইসরায়েল তা হতে দেবে না। তাহলে কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? ইরান যদি আবার পারমাণবিক পথে এগোয়, ইসরায়েল কি অপেক্ষা করবে, নাকি আগেই আঘাত হেনে পুরো সমীকরণ বদলে দেবে?